হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সিএফ মোটো বাংলাদেশ। সো আজকে নিয়ে আসলাম আরেকটা ডেলিভারি পিরিয়ডে। সো আজকে আমরা এই বাইকটা ডেলিভারি দিচ্ছি আমাদের আরেকটা ভাইকে। আমি ভাইকে ডেকে নেব আপনাদের সাথে। ভাই প্লিজ ওয়েলকাম। হ্যালো ভাই, কেমন আছেন? আমি মূলত ভাইয়ের কাছে জিজ্ঞেস করব আমাদের সিএফ মোটর যে বাইকটা ভাইয়া নিচ্ছে একটু পরে আনভেল করব, বাট এর আগে জিজ্ঞেস করব যে ভাইয়া সিএফ মোটরটার এই আমাদের লোকেশনটা কিভাবে পেলো। সিএফ মোটো বাংলাদেশে আমরা খুব রিসেন্টলি আসছি, অনেক দেরি হয় নাই। সো ভাইয়া কী করে জানলো আমরা সিএফ মোটো নিয়ে আসছি এবং এই বাইকটা কেন উনি আগে বুকিং দিয়েছিল, আজকে ডেলিভারি নিচ্ছে। সো ডিটেলস একটু ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমরা। ভাইয়া আচ্ছা, অ্যাকচুয়ালি সিএফ মোটো তো লঞ্চ হয় 20 তারিখে, রাইট? 20 তারিখ থেকে আজকে হচ্ছে লেগে জানুয়ারির 13 তারিখ। আমি বুকিং দেওয়ার আগ পর্যন্ত আমার সিএফ মোটো নিয়ে রিসার্চ করা শেষ। আমি মনে করেন দিন রাত 24 ঘন্টা সিএফ মোটো নিয়ে রিসার্চ করছি। মানে অ্যাকচুয়ালি আমি চ্যাট জিপিটির সাথেও কথা বলছি যে সিএফ মোটোটা আসলে কি। কারণ বেসিক্যালি আমাদের দেশে একটা ট্যাবু আছে যে সিএফ মোটো মানে হচ্ছে চাইনিজ বাইকে চায়না বেশি দিন যায় না, এরকম টাইপের অনেক কিছু বলে। সো আমি অনেক কিছু ঘাটা করছি, বাট ইটস চাইনিজ ব্র্যান্ড, ঠিক আছে, বাট চায়নার এটা প্রিমিয়াম ব্র্যান্ড। আমরা যেমন আমরা আইফোন ইউজ করি, কিন্তু আইফোন কিন্তু চায়না থেকেই সব কিছু, ওইখানেই সব কিছু থাকে। সো বাট আমরা আইফোন ইউজ করি কিনা, হ্যাঁ না, অনেকে বলেন এটা ক্যালিফোর্নিয়া, বাট চায়না নামে যে বেসিক্যালি চাইনিজ বাইক বলে যে এটা খারাপ তা না। আমার ফ্রেন্ড অস্ট্রেলিয়ায় থাকে, আমি ওরে ফোন দিছি, ও এই বাইক সম্পর্কে জানে। ওর ফ্রেন্ডরা ওরা নিয়ে ব্লগ করে, ওর অস্ট্রেলিয়ার বাইক দিচ্ছি 400 সিসির বাইকটা ওরা ব্লগ করে। তবে ইউরোপের বিভিন্ন জায়গায় তো বেসিক্যালি আপনাদের বাইকটা চলতেছে। তো সব কিছু মিলে আমার কাছে সিএফ মোটো আমি রিসার্চ করে সব কিছু মিলে আমি দেখছি যে ভ্যালু ফর মানি যেটাকে বলে আর কি। আমি টেকনোলজিক্যালি বাংলাদেশে মনে হয় এখন সিএফ মোটোই সবচেয়ে বেশি হাইয়েস্ট। টেকনোলজিক্যালি অন্য কোনো বাইক আমি দেখি নাই। সো আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে, সেই জন্যই প্লাস সব কিছু মিলে আর কি। আর আমি তো একটু হেলদি, সেই জন্য একটু মাসেল বাইকই। আমি আরেকটা কোশ্চেন করতে চাই। আমাদের বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে যারা অনেক দিন যাবত বাংলাদেশে রান করতেছে এবং তাদের আফটার সেলস সার্ভিস প্লাস হচ্ছে সেলস অনেক হাই। পিপল আর ভেরি ফেমিলিয়ার অ্যাবাউট দেয়ার সার্ভিস এবং তারা ওদেরকে খুব ট্রাস্ট করে। নতুন কোনো ব্র্যান্ড বাংলাদেশে আসলে খুব ইজিলি তারা অ্যাকসেপ্ট করতে চায় না, কজ একটা কিউরিয়াস মাইন্ডে একটা থাকে যে আমি গাড়িটা কিনছি, গাড়িটা চালাচ্ছি, বাট এইটার আফটার মার্কেট সার্ভিস আমি কেমন পাবো। তো এই জিনিসটার জন্য অনেকে আসলে চায়, কিন্তু তারপরে নিতে। আচ্ছা, এই জায়গাটায় আমি আপনাকে যদি বলি, আপনার তো কাউকে সুযোগ দিতে হবে। আমি যদি একা বিজনেস রান করি, আমি যেই প্রাইসিং রাখবো তোমাকে এই প্রাইসিংই কিনতে হবে। আমি কোম্পানির নাম না বললাম, আমার ওই কোম্পানিটার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যে একটা কথা বলছিল 2019 অথবা 20-এর দিকে, যে এই ব্র্যান্ডের বাইক নাকি গরিবরা চালায় না। তো এরপরে আমার ওই ব্র্যান্ডের প্রতি খুব একটা আমার গ্রাস তৈরি হয়েছে। কেন সেই কথাটা বলবো, কারণ সে মার্কেট ডমিনেটর। এখন আমি যদি নতুন কাউকে সুযোগ না দিই, তাহলে তো আরেকজন মার্কেট ডমিনেট করবেই। এটা কিন্তু স্বাভাবিক। এখন আমি সিএফ মোটো বাংলাদেশে লঞ্চ করতেছে, ভালো একটা বাইক আসছে, প্রাইসিংয়ের দিক থেকে সব কিছুই ভালো, সব কিছুই ঠিকঠাক আছে। কারণ আমি যদি এই বাইকটা আমরা নিজেরা প্রমোট না করি, তাহলে তো ও তো স্বৈরাচারীর মতো আচরণ করবেই, স্বাভাবিক। তো আমি আর কথা বাড়াবো না, ভাইয়াকে দিয়ে ভাইয়ার বাইকটা আনভেল করব এবং আমাদের যে কিছু সারপ্রাইজ গিফট আছে এটা ভাইয়াকে দেবো। সো ভাইয়া প্লিজ। তো ভাইয়া আপনার বাইকটা আপনি দেখেন এবং আপনাকে একটা জিনিস দেখে দিই, এটা চাবিটা প্লিজ। এই জিনিসটা আপনি খুবই রেয়ার পাবেন কোনো ব্র্যান্ডে, যে আপনাকে গাড়ি কেনার সময় আপনাকে ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দিচ্ছে। আমরা এই জিনিসটা খুব ইনশিওর করি আমাদের যারা কাস্টমার, তারা গাড়িটা কিনে বাসা যাওয়ার আগ পর্যন্ত যাতে কোনো রকমের হ্যাসেল ফিল না করে, এই জন্য মূলত আপনার গাড়িটাতে ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দিয়েছি এবং আমরা অকটেন বুস্টারও দিয়ে দিয়েছি, সো দ্যাট আপনার কোনো রকমের হ্যাসেল ফিল না হয়। আপনি আমাদের মিটারটা দেখতে পারেন, এখানে ফুল ট্যাঙ্কি তেল আছে, প্লাস টু ভেরিফাই মোর প্লিজ চেক ইট আউট। থ্যাঙ্কস এ লট। আমি যেটা বলতেছিলাম, আসলে দেখেন, সবাই বলে চাইনিজ ব্র্যান্ডের ফিনিশিং এত সুন্দর, আমার মনে হয় না অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে আছে। এত সুন্দর ফিনিশিং, দেখেন প্রত্যেকটা জিনিসের ডিটেল। আপনার কিটের ইয়াগুলো দেখেন, কিটের ফিনিশিংগুলো দেখেন,
প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেল, মানে চাইনিজ বলে যে আমার এটা নষ্ট বাইক তা কিন্তু না, মানে প্রত্যেকটা এই যে স্লিপার ক্লাচ, মানে স্লিপার ক্লাচ তো অনেক বাইকেরই আছে, কিন্তু এটা তো মানে এটা আসলেই বেসিক্যালি স্লিপার ক্লাচ। এবং দেখেন এই হ্যান্ডেলগুলা, মানে ইচ অ্যান্ড এভরিথিং। আমার সবচেয়ে বেশি ভালো আছে লুকিং গ্লাসের ফিনিশিংটা, দেখেন কত সুন্দর করে নিজের মতো করে অ্যাডজাস্ট করা যায়, মানে ইচ অ্যান্ড এভরিথিং মিলে আমার কাছে সেই লাগছে তো বাইকটা। আমরা আরেকটা গিফট ভাইকে দিয়ে দেবো। আরও গিফট আছে? দিস ইজ অ্যানাদার গিফট ফ্রম আস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। এন্ড আমরা কিটা হ্যান্ড ওভার করে দেবো। আপনারা সবাই চলে আসতে পারেন, কি হ্যান্ড ওভার প্লিজ প্লিজ আসুন। ও বাই দ্য ওয়ে ভাইয়া একটা কথা বলি, এই বাইকটা কিন্তু বেসিক্যালি আমার ওয়াইফ পছন্দ করছে এবং আমার ওয়াইফই বাইকটা গিফট করতেছে। ওয়াও, একটা তালি হবে। Thank you so much. আমার ওয়াইফই বাইকটা গিফট করতেছে, সো আমার ওয়াইফই বাইকটা চুজ করে দিছে। কারণ আমি অনেক কনফিউশনে ছিলাম, আমার ওয়াইফ আবার এটাকে এনকারেজ করছে বেশি, যে ও আমার সাথে রিসার্চ করছে বাইকটা নিয়ে বেসিক্যালি। দ্যাটস অ্যামেজিং। Thank you. Thank you. Thank you, thank you, thank you so much. I start then? সো এই ছিল আমাদের 250 SR হ্যান্ড ওভার এবং আমাদের ফ্ল্যাগশিপ শোরুম মিরপুর 11 রাব্বানি হোটেলের পাশে। আর এতক্ষণ ভিডিওতে আমাকে সহযোগিতা করেছেন আমার কলিগ আলামিন ভাই। সবাইকে বলবো আপনারা সিএফ মোটর নিলে পাচ্ছেন বিশাল গিফট আইটেম। দেখা হবে, অবশ্যই শোরুমে আসবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।